প্রিয় দর্শক, আপনারা যে ছাত্রটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে ছাত্ররা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কি ভয়ঙ্কর এক পরিকল্পনা ছিল তার। আপনারা ভিডিওটা সর্বোচ্চ দেখে আসেন। দেখুন, কিছুক্ষণ আগে আমরা যেটি লাইভে দেখানোর চেষ্টা করছিলাম, মানিকছড়ির উপজেলা গেটের সাথে যে ব্রিজের নিচে এই ছেলেটি কিন্তু সে এই পাঞ্জাবি পায়জামা এবং টুপি পরে একেবারে চিত হয়ে শুয়েছিল। তো অনেকে ধারণা করছিল যে সে এখানে আসলে সে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই অন্য ঘটনা বেরিয়ে আসে। মাদ্রাসার এক ছাত্রকে সে কিডন্যাপ করার জন্য এখানে নিয়ে আসে, যেটি মাদ্রাসার পরিচালক জানিয়েছে যে সেই মাদ্রাসার শিক্ষকের অভিভাবকের পরিচয় দিয়ে সে তাকে মাদ্রাসা থেকে বের করে আনে। অথচ তার মাদ্রাসার, আমরা যতটুকু জানতে পেরেছি, তার মাদ্রাসার সে কোনো অভিভাবক নয় ওই ছেলের। তোমার নাম কি? তুমি তাকে কেন মেসেজ দিছো গার্ডিয়ান সেজে? গড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, গড়ি দেওয়ার জন্য। ওর আম্মুর সাথে আমার সাথে কথা বলো, অনেকক্ষণ ধরে আমরা কথা বলি। ওর কি হও? তুমি আত্মীয় হও? ওর আম্মুর আত্মীয় হও? কিছু হও না? ওর ভাই এমনি আমার সাথে আগে চলাফেরা করতো। আচ্ছা, তো তুমি এখানে শুয়েছিলে কেন ব্রিজের নিচে? আমার শ্বাসটা নামার আগে থেকে এমনি শ্বাসটা বেশি বয়টে ফেলে, শ্বাসটা উঠে বিয়ে শুয়ে ফেলে। ভয় পাইছো কেন? তুমি পালাই আসছো কেন হাসপাতালতে? হাসপাতালতে পারে না, দৌড়ে বলছে দিক দিয়ে। দৌড়ে কেন আসছো? তুমি যদি অপরাধী না হও, গড়ি দিত না, তুমি দৌড়াইছো কেন? দৌড়াইছো কেন? কেন দৌড়াইছো বলো? এমনি থেকে হুজুরে দেখে। হুজুররা তো আর তোমাকে মারবে না। তুমি যেহেতু পরিচালক, মাদ্রাসা পরিচালক, তারা নিয়ে যান, থানা নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি মানিকছড়ি থানার পুলিশ ভাইরা তাদেরকে ফোন দেওয়ার পরে ওনারা এসেছেন এবং তাকে আসলে এই মুহূর্তে থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এটি দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণের জন্য আসলে এখানে একটি অন্য ধরনের পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। অনেক মানুষ এখানে জড়ো হয়ে গিয়েছে এবং তার উপস্থিতি সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল যে আসলে কোনো লাশ পড়ে আছে কিনা ব্রিজের নিচে। কিন্তু সেটি দেখতে পেয়েছি যে আসলে কোনো লাশ নাই। সেই মাদ্রাসার পরিচয় একটু বলেন তো বিস্তারিত ঘটনা কি ভাই? আজকে জুমার নামাজের পর থেকে এই ছেলেটার মামি সেজে ছেলে আমাকে মেসেজ করতেছে, মানে ওর মামি সেজে। তো আমি বললাম যে ওর বাসায় ফোন দিলাম যে ওর মামি কেউ বাজারে আসছে, বলতেছে না আসে নাই। তাহলে তো সন্দেহজনক। তখন আমরা তার অভিভাবক ডাইকে আইনে আমরা আপনার ছেলেটাকে পাঠাইলাম যে আপনি কোথায় আছেন বলে মেডিকেলের সামনে। ছেলেটাকে মেডিকেলের সামনে পাঠিয়ে আমরা তার অভিভাবক সহ আমরা এক একজন এক এক পয়েন্ট থেকে আসছি। তো সে তার মামাকে দেখে চিনি বলছি, দৌড় মারছে। দৌড়াইয়া রানিয়ার এখান থেকে আসে ব্রিজের নিচে অজ্ঞান হয়ে বা বান্ধরে পড়ে ছিল তখন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোমার কি বলছিল? আমাকে বলছিল আমাকে গড়ি দিবে। আমি বলছি লাগবে না, আমার আম্মা আমাকে গড়ি দিছে। এখন তো ওরা বলছে শুক্রবার বিকেলে আসিও, রাজবাড়ির সামনে না হলে হাসপাতালের সামনে। আমি বলছি ভাই পারবো না, আমার তো মাদ্রাসা আছে, আমাকে দিবে না। মানে তোমাকে গড়ি দিবে বলে সে আসতে বলছে? প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা সর্বোচ্চ দেখলেন, আপনারা বুঝতেই পারলেন এখানে কি ঘটেছে। সেজন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমি মাদ্রাসার উস্তাদদেরকে বলবো, আপনারা সবসময় সতর্ক থাকবেন এরকম ছাত্র থেকে, এরকম কুলাঙ্গার ছাত্র থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন যে আপনারা জানি কোনো বিপদে না পড়েন। সেজন্য সকল উস্তাদদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।